নমস্কার, কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। আজকে সোমবার, নতুন একটা দিন। আবারও শুরু করলাম তোমাদের নিয়ে সারাটা দিন, সকাল থেকে বিকেল অবধি, সেই সন্ধ্যা অবধি তোমরা আমার পাশে থাকো, দেখতে থাকো সারাটা দিন কিভাবে কাটাই। আজকে হচ্ছে সোমবার, সকাল এখন ওই 11টার মতো হয়েছে। আর আজকে জানো তো ওয়েদারটা প্রচণ্ড মেঘলা ওয়েদার তো মেঘলা ওয়েদার ছিল সকাল থেকে। আর এখন মনে হচ্ছে একটা ঝড়ও নামবে, মনে হচ্ছে ঝড়টা চলেই আসবে, খুব জোরে একটা ঝড় চলে আসবে। এই কটা দিন ধরে ওয়েদারটা বুঝতে পারছি না, এই দেখা যাচ্ছে জোরে একটা ঝড় চলে আসছে, একটু পরে দেখা যাচ্ছে আবারও কিন্তু এক মুঠো হাসি মুখে বেরিয়ে পড়ে পুরো একটা রৌদ্র। এই দেখা যায় প্রচণ্ড পরিমাণে বৃষ্টি চলে আসে, একটু পরেই দেখা যায় হাসি মুখে সেই রৌদ্র। তো এটাই চলছে আজকে প্রায় 1 সপ্তাহ 15 দিন থেকে ধরে এটাই চলছে। তো কিছু করার নেই, সবটাই এনজয় করি, গরম হলেও এনজয় করি, বৃষ্টি হলেও এনজয় করি, সব কিছুতেই খুশি। চলুন সকালের টুকিনাকি কাজগুলো এগুলো একটু ছট করে সেরে ফেলি। সকালের কাজ তো ওই বেশিক্ষণ ফেলে রাখাও যাবে না, সকালের কাজটা সকালেই করে নিতে হয়। তারপর ওই যে স্নান করে এসে রেডি হয়ে তোমাদের সাথে একটু গল্প করলাম, করে আবার নিজের কাজে লেগে পড়লাম। এই তো বিছানাটাকে ঠিকঠাক করে নিলাম, রোজই ঠিকঠাক করতে হয়। আজ আর চাদরটা চেঞ্জ করব না, চাদরটা চেঞ্জ করা প্রায় হলো 4-5টা দিন, এটা এখনো পর্যন্ত নোংরা হয়নি, আরও কিছুটা দিন যাবে। তো যাক, তারপর না হয় এটা তুলে নেব, তুলে নতুন আরোটা পেতে নেবক্ষণ। আপাতত এটা থাক, এখনো পর্যন্ত নোংরা হয়নি। তো ভালোই লাগছে দেখতে বিছানা চাদরটা, লোকটা বাড়ির পুরো চেঞ্জ করে দিলাম, বাড়ির নয় সরি রুমের ভিতরের লোকটা। একটু আগে দেখলে মেঘলা ওয়েদার, তো ভাবছিলাম এইভাবেই থেকে যাবে সারাটা দিন, কিন্তু না, চলে এসেছে এক মুঠো বৃষ্টি। এই যে বৃষ্টিটা কি হচ্ছে কটা দিন ধরে বুঝতে পারছি না, প্রায় 1 সপ্তাহখানিক হবে এই বৃষ্টি এই রৌদ্র এরকমভাবে কিন্তু চলছে। এই চলে আসলো বৃষ্টি, এক মুঠো হাসি নিয়ে রৌদ্র উঠে যায়, আবার এক মুঠো অন্ধকার করে চলে আসে বৃষ্টি। তো বৃষ্টির মধ্যে বাইরের কাজগুলো তো করা যায় না, ভাবছিলাম আজকে একটু কাপড় কাচবো, তো সেটাও হবে না। বৃষ্টির দিন তো কাচলে তো আবার শুকানোর জন্য একটা প্রবলেম হবে, কেমনে শুকাবো। তো বৃষ্টি পড়ছে, পড়ুক। এখন বাজে সময় ওই 12টা মতো, একটু চা দিতে হবে সকলের জন্য। তো চা বানিয়ে নিচে কারখানাতে সবাইকে চা দিতে যাব। তো সে কাছাকাছি এই ঠাকুরের মূর্তিটা আমার চোখে পড়লো, অনেকদিন রয়েছে, কালকে একটু চোখে পড়লো আমার বেশ সুন্দর করে। তো ভাবলাম তোমাদের একটু দেখাই। এটা একটা ঠাকুর, যেটা হচ্ছে সিমেন্টের তৈরি করা, এর মধ্যে শুধুমাত্র হোয়াইট কালারটা দেওয়া রয়েছে। এবার এটাকে চোখ টোক দেওয়া হবে, সম্পূর্ণ এদের পোশাক যতগুলো রয়েছে সমস্তটা সুন্দর করে ডেকোরেট করা হবে। এটা এখনো পর্যন্ত পুরোপুরি কমপ্লিট হয়নি, অর্ধেকটা কমপ্লিট হয়েছে। তো এইভাবে সিঁড়িতে রাখা, এটা খুব তাড়াতাড়ি রেডি হবে, তার জন্য সিঁড়ির মধ্যে তুলে রাখা রয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ মুন্ডমালাগুলো, আর এই প্রত্যেকটা সিজনে এরকম মুন্ডমালা একদম বস্তা বস্তা করে কিন্তু বানিয়ে বানিয়ে রাখা হয়, আগে থেকে কিন্তু বানিয়ে রাখা হয়। নাহলে কি হবে, দুর্গাপুজো কালী পুজো এগুলো কাছাকাছি চলে আসলে তখন আর বানিয়ে বানিয়ে লাগাতে এগুলো খুব দেরি হয়ে যায়, ছোট ছোট জিনিস তো অনেকটা টাইম লেগে যায় বানাতে। তো এই যে এখানে বানিয়ে বানিয়ে শুকিয়ে শুকিয়ে ওই কার্টুনগুলো রয়েছে, কার্টুনগুলোর মধ্যে ভরে ভরে এগুলোকে তুলে মাচার উপর তুলে রাখা হবে। এর জন্য এগুলো বানিয়ে বানিয়ে শুকিয়ে শুকিয়ে রাখা। ওই যখন কালী ঠাকুর বানাবে তখন এই মালাগুলো যেহেতু দেবে, দিয়ে তখন চোখ মুখ এগুলো এঁকে নেবে, তারপর একটু রং টং করে নেবে। তো আগে থেকে শুকিয়ে রেখে দেবে যেন তাড়াতাড়ি হয়ে যায়। তো এগুলো আগে থেকেই করা থাকে, নাহলে একা হাতের কাজ তো এগুলো খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে ওঠে না। এগুলো আগে থেকে টুকিনাকি করে করে রেডি করে করে শুকিয়ে শুকিয়ে কার্টুনে ভরে ভরে তুলে রাখা হয়েছে। তো এদিকে চলে এসেছি চাটা দিয়ে। আজকে রান্নাবান্নাটা আমি করিনি, আজকে কাকি রান্না করেছে। আমি একটা নিয়ম বানিয়েছিলাম, কাকিকে রোজ তোমাকেও রান্না করতে হবে না, রোজ আমাকেও রান্না করতে হবে না, একদিন তুমি রান্না করবে একদিন আমি রান্না করবো, তাহলে দুজনের শরীরে প্রেশারটা কম হবে। তো দুজন মিলে আমরা রান্নাটা করে নিই। তো রান্নাবান্না করে ডাইনিং টেবিল পরিষ্কার পরিচ্ছন্ন করে গ্লাস দিয়ে জল টল ভরে সুন্দর করে রেখে দিয়েছে। আজকে সোমবার, নিরামিষ রান্না। আজকে হয়েছে ডাল, তারপর কাঁচা কলা আলু দিয়ে সুন্দর করে একটা তরকারি হয়েছে, এখানে পটলের ভাজা হয়েছে। তো যেহেতু আজকে সোমবার তার জন্য দুপুর এখন ওই 2টো মতো বাজে, এবার সবাই একটু একটু করে খেতে চলে আসবি। তো রান্না বান্না করে কমপ্লিট হয়ে গিয়েছে, তো ওগুলো আমি একটা সাইডে এনে সুন্দর করে এগুলোকে রেখে দিয়েছি।
ডাইনিং টেবিলের পাশাপাশি আমি এনে রেখে দিয়েছি, যেন খেতে আসলেই তাড়াহুড়ো করে দিয়ে দিতে পারি। সাথে বানিয়েছি আজকে একটু শুক্তো, আর শুক্তোটা বানিয়েছে আজকে কাঁচা কলা, তারপর ভুল দিয়ে শশা দিয়ে মিক্স করে শুক্তোটা বানিয়েছে। শুক্তো খেতে আমি খুব ভালোবাসি, আমার বড় খুব ভালোবাসে, বিশেষ করে দাদু খুব ভালোবাসে শুক্তো খেতে। আমার মাও কিন্তু ইদানিং শুক্তো খেতে খুব ভালোবাসে, এখানে আসার পর শুক্তো খেয়েছিল তো, খাওয়ার পর থেকে শুক্তো খেতে খুব ভালোবাসে। মাও এখন বাড়িতে নিজে কখনো কখনো ট্রাই করে একটু শুক্তো বানিয়ে খাওয়ার, বেশ ভালোই লাগে শুক্তো বানিয়ে খেতে। এমনিতে নর্মালি সময় শুক্তো হয় না, নিরামিষের দিনগুলোতে কিন্তু একটু শুক্তো হয়। আর এটা হচ্ছে চাটনি, আমের চাটনি। সেদিন অনেকগুলো কাঁচা কাঁচা বড় বড় আম, বড় সাইজের আম নিয়ে এসেছিল, সেই দিয়ে চাটনি। আমাদেরকে একটা জিনিস দেখাই, এই যে এই অ্যালোভেরা গাছগুলো রয়েছে এই জায়গাটার মধ্যে, এই একটা গাছ, সুন্দর গাছটা হয়েছে, নিজে নিজে উঠেছে গাছটা। হ্যাঁ, এটা কি গাছ যেন বুঝতে পারছি না, একটু বড় হলেই বুঝে যাবে। আর এই একটা হচ্ছে গাছ, এটা মনে হচ্ছে টমেটো গাছ হবে, নিজে থেকে গাছটা হয়েছে, ভীষণ সুন্দর একটা গাছ হয়েছে। এবার যখন টমেটো গাছ হলে, যখন টমেটোটা আসবে তখন বুঝতে পারবো আসলে এটা কী গাছ। এমনিতে কিন্তু পাতাগুলো, গাছপালাটা কিন্তু খুব সুন্দর হয়েছে, একটু বড় হোক তারপরে বুঝতে পারবো। মনে হচ্ছে টমেটো গাছই হবে এটা। তো এগুলো কিন্তু নিজে নিজে চলে এসেছে গাছগুলো, টমেটো খেয়ে টুকরো টুকরো করে এখানে রেখেছিলাম, তো তার থেকে কিন্তু এই গাছগুলো হয়েছে, সুন্দর গাছটা হয়েছে। আর এই অ্যালোভেরা গাছগুলো কেমন একটা শুকিয়ে যাচ্ছে গাছগুলো, এই যে এই জায়গাটা ফাঁকা, আর এই গাছগুলো পুরোপুরি ঢেলে গেছে, এই এপাশে চলে এসেছে সম্পূর্ণ গাছগুলো, কেমন যেন হয়ে গেছে গাছগুলো। এই যে, আর এই যে এখানটাতে তো অনেকগুলো গাছ হয়েছে একসাথে, এই যে অনেকগুলো গাছ হয়েছে একসাথে। এখানেও কয়েকটা গাছ এভাবে শুকিয়ে যাচ্ছে, যদিও তাও নতুন নতুন আরও হয়েছে অনেক। ভাবছিলাম আজকে একটু অ্যালোভেরা মুখে মাখবো, কিন্তু সময় পাইনি, আর তার জন্য আর মাখা হয়নি। তো অ্যালোভেরা একটু মুখে মাখতে হবে। এই যে গাছটা কিন্তু এই একটা পাতা হয়েছে, ভীষণ সুন্দর হয়েছে। এই কি বড় সাইজের, এটা কিন্তু খুব বড় সাইজের, এটা থেকে অনেক অ্যালোভেরা হবে। এই যে এগুলো খুব মোটা, মনে হচ্ছে আজকে একটু কেটে একটু মুখে মাখবো বলে ভাবছি। সুন্দর হয়েছে। চলুন আপনাদের নিয়ে আমাদের ছাদটা একটু ঘুরে আসি। এখন যেহেতু বৃষ্টি হয়েছে, অনেকটা কালছা কালছা ভাব চলে এসেছে, ছাদটাকে একটু পরিষ্কার করতে হবে একদিন, তো সেটা কাকারাই করে দেবে, আমাকে করতে হবে না। তো চলুন আমাদের ছাদ থেকে পুরো শহরটা তোমাদেরকে একটু দেখাই। পুরো শহরটা বলতে এই যে উপর থেকে ভিডিওটা করছি, সাইড দিয়ে রাস্তা, লোকজন যাওয়া আসা করছে, এই একটা ভালো লাগে খুব। এখন বাজে ওই বিকেল 3টে থেকে 4টে মতো হবে সময়টা হয়েছে, তো বৃষ্টি ভিজা দিন, মেঘলা ওয়েদার। তো এই যে গাড়িগুলো আসা যাওয়া করছে, রাস্তা দিয়ে মানুষজন আসা যাওয়া করছে, এর জন্য না খুব ভালো লাগে। একটু জুম করে তোমাদেরকে দেখাচ্ছি, এই যে হলুদ ফুলগুলো দেখতে পাচ্ছ, এই আমাদের বাড়ির পাশাপাশি একটা বাড়ি, তো সেখানে ওদের বাড়িতে এই হলুদ ফুলগুলো, এই সাদা ফুলগুলো, প্রচুর ফুলগুলো ফোটে, প্রচুর ফোটে। কখনো কখনো চাইলে ওরা কিন্তু দিয়ে দেয় ফুলগুলো, কখনো কখনো আমরা চাই না, নিজে থেকেও দিয়ে দেয়, কখনো কখনো কিনেও নিয়ে আসি। তো রোজ রোজ চাই না, কখনো কখনো অনেকগুলো ফুল থাকে তো নষ্ট হয়ে যায় বলে কখনো কখনো আমরা আবার নিয়েও আসি, এখান থেকে নিয়ে এসে কিন্তু পুজোটাও দেওয়া হয়। তো ওই যে উপর থেকে ভিডিওটা করছি, রাস্তা দিয়ে লোকজন যাতায়াত করছে, আসা যাওয়া করছে সবাই মিলে, তো গাড়ি বাইক এগুলো আসছে। সাথে একটা মন্দির রয়েছে, কালী মন্দির, আমাদের বাড়ির পাশাপাশি যে কালী মন্দিরটা, সেটাও একদিন তোমাদেরকে ঘুরিয়ে নিয়ে আসবো। এখনো পর্যন্ত আমি কালী মন্দিরে যাইনি সেভাবে, বিয়ের প্রথম গিয়েছিলাম, তারপর আর যাওয়া হয়নি। একবার যাব, তোমাদেরকে একটু নিয়ে যাব, একটু ঘুরিয়ে নিয়ে আসবো। আর আজকে রাস্তাঘাটগুলো ভীষণ ভালো লাগছে, খুব ঠান্ডা, মেঘলা ওয়েদার তো, গাড়ি কম চলাফেরা করছে, তার জন্য একটু ঠান্ডা ঠান্ডা মনে হচ্ছে রাস্তাঘাটগুলো। আর এমনিতে নর্মালি সময় যখন অনেকটা রৌদ্র থাকবে, গরম থাকবে, প্রচুর গরম থাকবে, তখন কিন্তু এরকম ঠান্ডা থাকে না রাস্তাগুলো। কেন মনে হয়, এই যে গাড়িগুলো চলবে, যাতায়াত করতে থাকবে, লোকজন আসতে থাকবে, আর এই ধুলোগুলো জমে জমে ধুলোগুলো উঠতে থাকবে, প্রচুর একটা গরমের একটা ভাব যেটা বুঝে যায়। তার জন্য মনে হয় যে গরমটা খুবই প্রচণ্ড গরম পড়ে গিয়েছে, সেরকম মনে হয়। রাস্তাগুলো দেখলে মনে হয় প্রচণ্ড গরম।
আজকে যেহেতু বৃষ্টি ভেজা দিন, তার জন্য আর সেরকমটা মনে হলো না। তো ওই যে চলে আসলাম তোমাদেরকে একটু ছাদটা ঘুরিয়ে, ভালো করে ছাদটা কিন্তু ঘোরানো হয়নি। আমাদের ছাদেই কিন্তু রয়েছে আমাদের ঠাকুর ঘরটা, যেখানে আমাদের গোপাল রাধা মাধব তারা রয়েছেন। ছাদেই রয়েছে ঠাকুর ঘরটা, যেহেতু পুরোপুরি কমপ্লিট হয়নি তাই ছাদেই সুন্দর করে এদেরকে রাখা হয়েছে। ছাদটাতেই ঠাকুর ঘরটা ছোট্ট করে একটা বানিয়ে সেখানেই রাখা হয়েছে। আমি চলে আসলাম তোমাদেরকে একটু ছাদটা ঘুরিয়ে একটু রাস্তাঘাট দেখিয়ে চলে আসলাম আবারও ঘরের ভিতরে। তো এবার নিজের ঘরে ঢুকবো না, একটু ডাইনিং রুমে বসবো। আর সেদিন যেহেতু লিচুগুলো রেখেছিলাম আমি ভালো করে ছাড়িয়ে, আর খাইনি, আজকে ভাবছি একটু লিচুগুলো খাবো, আর নিজে একটু লিচুগুলো খাবো আর খোসাগুলো একটু ছাড়িয়ে রাখবো। তাহলে কি হবে, কেউ খেতে চাইলে টুক করে একটু খেয়ে নিতে পারবে। ওই যে টুক করে একটু খেয়ে নেওয়ার জন্য ছাড়িয়েও রাখলাম, এবার টুক করে যেন খেয়ে নিতে পারে তার জন্য খোসাগুলোও ছাড়িয়ে রাখবো। কতটা সহজ করে দিতে হয় এদেরকে খাবার, তাহলে ওরা খায়, না হলে আর এরা খাবারগুলো খাবে না। জিনিসগুলো এমনিতেই নষ্ট হয়ে যাবে, এগুলো আর খাবে না। তো তার জন্য এগুলোকে একটু খোসা টোসা ছাড়িয়ে রাখলে পরে খেতে পারবে। এমনিতে বাইরে রেখে দেবো না, কিছুক্ষণ বাইরে রাখবো, যাদের চোখে পড়বে খেয়ে নেবে, আর না হলে রাত্রেবেলা আবার তুলে ফ্রিজে তুলে রেখে দেবো, তো সেখান থেকেই খেয়ে নেবে ক্ষণ। না হলে খোসা ছাড়িয়ে খাবার আলসিতে কেউই কিন্তু লিচুগুলো খায় না। আর কেউই কি, আমি নিজেও খাই না, আমাকেও কেউ যদি খোসা টোসা ছাড়িয়ে দেয় তাহলে আমি ভাবি একটু খাই, না হলে আর নিজে থেকে আমারও আর খেতে ইচ্ছে করে না। আর লিচুগুলো জানো তো প্রচণ্ড টেস্টি ছিল। এগুলো একটু শুকিয়ে গেছে ঠিকই, একটু শুটা শুটা মনে হচ্ছে, কিন্তু খেতে এগুলো ভীষণ মিষ্টি ছিল, ভালো ছিল খেতে। বর একটাও খায়নি, তোর জন্য একটু খোসা ছাড়িয়ে রাখবো কটা, যেন ও খেতে পারে টুকিনাকি করে। সবসময় কাজ থেকে আসে তো, আসতে যেতে দেখলে পরে যেন খায়, তার জন্য একটু রাখবো খোসা ছাড়িয়ে। তো খোসা ছাড়ানোর 2-3টে মতো খোসা ছাড়িয়ে প্রথমে একটা আমি খেয়ে নিলাম, দ্বিতীয়টাও আমি খেয়ে নিলাম। তো কটা আমি খাবো, খাওয়ার পর আমি ওর জন্য খোসা ছাড়িয়ে কটা রাখবো। রাত্রি এখন ওই 8টার সময় চা দিব, আজকে চা দেবো ওই পাউরুটি দিয়ে। এদিকে পাউরুটিগুলো টুকরো টুকরো করে কাটবো আমি, আর ওদিকে আমি কিন্তু চা বসিয়ে দিয়েছি আদা দিয়ে, বেশ একটা লাল চা বানাবো। আর যেহেতু সকলে লাল চা খেতে প্রচুর ভালোবাসে, তাই আদা দিয়ে একটু লাল চা করবো। আজকে আর দুধ চা করবো না, লাল চা দিয়ে আজকে চা দেবো। ওরা সকলে লাল চা খেতেই ভালোবাসে, তো তার জন্য দেবো। আজকে পাউরুটি নিয়ে এসেছে, আর এখানে 6 পিস পাউরুটি রয়েছে। এগুলো কিন্তু একভাবে কিন্তু সম্পূর্ণ অ্যাটাচ রয়েছে, তাই এগুলোকে টুকরো টুকরো করে নেব। কারিগর যুগালে বাড়িতে প্রায় 7 জন, আজকে প্রায় 7 জন হয়েছে, তো তাদেরকে এখান থেকে 7 জনের জন্য 7 পিস বের করে আমাদের বাড়িতে যে কজন রয়েছে তাদেরকেও দিতে হবে। তো চলুন, এদিকে আমার সন্ধ্যের খাবার দাবার কমপ্লিট, জল খাবার রেডি। আমি এবার দিব, আজকে পাউরুটি দিয়ে চাটা দেবো। তো আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত করলাম, দেখা হচ্ছে পরের একটা ভ্লগে। সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের একটা ভ্লগে। খুব তাড়াতাড়ি নিয়ে আসবো পরের একটা ভ্লগ। তো চলুন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাভাবিক থাকবেন। আর এই যে টুকরো টুকরো করে আমি স্লাইসগুলো করে নিয়েছি, ওর মধ্যে এই প্লেটটার মধ্যেই সুন্দর করে দিয়ে দেব, আর একটা প্লেটে চাগুলো দিয়ে দেব। তো তাতে কি হবে, যে যার মতো নিয়ে নেবে, 1 পিস 2 পিস করে নিয়ে খেয়ে নিতে পারবে। যেহেতু ওদের চাটাও কিন্তু কারখানাতে নিয়ে দিয়ে আসতে হবে, তো তার জন্য এইভাবে করে দিয়ে দেব। আর সাথে একটা প্লেটে চা নিয়ে যাব, টুক করে 1 কাপ চা, আর সাথে একটা পাউরুটি নিয়ে নিতে পারবে, ওই জন্য টুকরো করে দেওয়া। তো তাহলে কি হবে, এরা নিয়ে একটু ভালো মতো খেতে পারবে। আর এমনিতে দিয়ে দিলে পুরো প্যাকেটটা, যে তোমরা নিজেরা নিয়ে খেয়ে নাও, এভাবে দিলে ওদের খেতে খুব অসুবিধা হবে, নিজে একটু হাত দিয়ে ছেড়তে হবে, তো এগুলো খুব কষ্ট হবে। তাই চাকু দিয়ে আমি টুকরো টুকরো করে সুন্দর করে এগুলোকে আবার প্যাকেট করে দিয়ে দেবো, তাহলে ওরা সুন্দর করে খেয়ে নিতে পারবে। তো রাতের আজকে রান্না বান্না কিছুই করবো না, কটা রুটি বানাবো। রুটি আমরা যারা রুটি খাই রুটি বানাবো, আর একটু ভাবছি নিরামিষের একটু তরকারি বানাবো। আর ভাত তো রয়েছে, ভাত একটু করবো, রয়েছে সেটা করে থাকি, তো এগুলোই আজকে করব। তার থেকে বেশি কিছুর আর দরকার নেই, এতেই হয়ে যাবে। আর আজকে নিরামিষের তরকারি বলতে ওই কাঁকরোল আর ওই আলু দিয়ে সয়াবিন দিয়ে একটু কিছু করব রুটি দিয়ে খাওয়ার জন্য, এটাই সব থেকে ঠিক হবে। আর কাকি তো কাঁচা কলা তরকারি বানিয়ে রেখেছে, এই দিয়ে রাতের যারা ভাত খাবে তাদের হয়ে যাবে। 2টো করে পাঁপড় ভেজে দিয়ে দেবো, আর ডাল আর তরকারি দিয়ে হয়ে যাবে। রাতের খাবার তো খুব বেশিটা দরকার পড়বে না, তাতেই হয়ে যাবে। আর এই দিয়ে হয়ে যাবে রাতের খাবার। চলো ঠিক আছে, আজকের জন্য এটুকুই কমপ্লিট, দেখা হচ্ছে পরের একটা ভ্লগে। আজকের জন্য সমাপ্ত, টাটা।